আসসালামু আলাইকুম সবাইকে। ধরি দুজন ব্যক্তি আছেন, মিস্টার কারিম এবং মিস্টার সাব্বির। মিস্টার সাব্বির মিস্টার কারিমকে বললেন, আপনি যদি আমাকে 15 লক্ষ টাকা দেন তার বিনিময়ে আমি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে 6 মাসের মধ্যে কানাডা নিয়ে যাব, এবং আজ অব্দি আমি যত মানুষকে নিয়েছি তারা প্রত্যেকেই কাজ করে নিজ অর্থে স্বাবলম্বী হতে পেরেছে। তার কথা অনুযায়ী মিস্টার কারিম মিস্টার সাব্বিরকে 15 লক্ষ টাকা দিল, কিন্তু পরবর্তী 6 মাস পর তার মিস্টার সাব্বিরের কোনো হদিশ পাওয়া যায়নি। মিস্টার কারিম বুঝতে পারলো মিস্টার সাব্বির তার সাথে মিথ্যা প্রতারণা জাল সাজিয়ে তার কষ্টের অর্জিত টাকা আত্মসাৎ করে। প্রশ্ন হল, কি এবং কোন পদ্ধতিতে, কোন আইনের দ্বারা মিস্টার কারিম প্রতিকার পেতে পারেন? প্রথমত, দণ্ডবিধি 1860 সালের 405 ধারার অপরাধমূলে মিস্টার সাব্বিরের বিরুদ্ধে অসৎভাবে আত্মসাৎ করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং 406 ধারা মোতাবেক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে 3 বছর মেয়াদী কারাদণ্ড এবং অর্থদণ্ডে উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তাছাড়া উক্ত আইনের 420 ধারা মোতাবেক প্রতারণা ও অসাধুভাবে পরচিত করার দায়ে 7 বছর এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে উক্ত আইন দ্বারা টাকা উদ্ধার হবে না। অপরাধী অপরাধ করার দায়ে শাস্তি ভোগ করবেন, টাকা উদ্ধার করতে হলে মানি সুটের মোকদ্দমা করতে হবে। দ্বিতীয়ত, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর অধীনে ধারা 31 ও অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা করতে পারবে। তৃতীয়ত, দেওয়ানি কার্যবিধি 1908 এর 19 ধারায় দেওয়ানি আদালতের মোকদ্দমা করতে পারবেন, যদি চেক, স্ট্যাম্প বা মিনিমাম 3 অ্যাক্টের মাধ্যমে মামলা করতে পারবেন। পঞ্চম, চুক্তি থাকলে চুক্তি আইন দ্বারা প্রাসঙ্গিক কোনো দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন। উক্ত আইন দ্বারা প্রতারিত ব্যক্তি তিনি তার লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।